নাব্যতা সংকটে বিপন্ন সুনামগঞ্জ, হাহাকার কৃষি ও মৎস্যজীবী পরিবারে। মোহাম্মদ মুকিমুদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের নদীমাতৃক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। তবে জলবায়ু পরিবর্তন এবং উজানের পানি ব্যবস্থাপনার সংকটে জেলাটির নদ নদী আজ মৃতপ্রায়। একসময়ের প্রমত্তা নদীগুলো এখন নাব্যতা হারিয়ে ধুঁকছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় কৃষি, মৎস্য সম্পদ এবং ব্যবসা বাণিজ্যের ওপর। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা ও খাসিয়ামারা নদীগুলো একসময় ছিল এই অঞ্চলের প্রাণ। বর্তমানে শুষ্ক মৌসুম আসার আগেই এসব নদীর বুক জুড়ে জেগে উঠছে বিশাল চর। যেখানে বছর জুড়ে বড় বড় নৌযান চলাচল করত, সেখানে এখন দেখা মিলছে হেঁটেই নদী পার হওয়ার চিত্র। এই নাব্যতা সংকটের ফলে নৌ পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে, যার ফলে সড়ক পথের ওপর চাপ বাড়ছে এবং পণ্যের পরিবহন খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। নদীতে পানি না থাকায় বিপাকে পড়েছেন হাজার হাজার কৃষক। সেচ ব্যবস্থার জন্য নদীর ওপর নির্ভরশীল কৃষিজমিগুলো এখন পানির অভাবে ফেটে চৌচির হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বোরো সহ অন্যান্য ফসলের উৎপাদন। অন্যদিকে মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত সুনামগঞ্জের নদী ও হাওরগুলোতে মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যজীবীরা জানান, নদীতে পানি নেই, তাই মাছও নেই। আমাদের জাল ফেলার জায়গা দিন দিন ছোট হয়ে আসছে। এভাবে চলতে থাকলে বাপদাদার পেশা ছেড়ে আমাদের ঢাকা বা অন্য শহরে চলে যেতে হবে। প্রতিদিনের জগন্নাথপুরের প্রতিবেদনে উঠে এসেছে কয়েকটি মূল কারণ। ফারাক্কা ও তিস্তার মতো আন্তঃসীমান্ত নদীগুলোর উজানে পানি আটকে দেওয়ার ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশে জলস্তর বিপজ্জনকভাবে নেমে যাচ্ছে। ড্রেজিংয়ের অভাব এবং পাহাড়ি ঢলের সাথে আসা বালু ও পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। বর্ষাকালে হঠাৎ অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় একদিকে যেমন ফসলি জমি তলিয়ে যাচ্ছে, অন্যদিকে পলি জমে নদীর গভীরতা আরও কমছে। নদী শুকিয়ে যাওয়ার ফলে শুধু মানুষ নয়, বিপন্ন হচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদ। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির অনেক মাছ। পরিবেশবাদীদের মতে, দ্রুত নদী খনন ও ড্রেজিংয়ের ব্যবস্থা না করলে সুনামগঞ্জের এই বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে রূপ নিতে পারে। কৃষক ও মৎস্যজীবীদের দাবি, তাদের জীবন ও জীবিকা রক্ষায় সরকার যেন অতি দ্রুত নদী খনন প্রকল্প বাস্তবায়ন করে এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা রাখে।